হ্যালো বন্ধুরা, এর পূর্বে আমি আপনাদের মাঝে রিভিউ করেছিলাম Lenovo ThinkPad T470 এই ল্যাপটপটি। আজকে আমরা এই ল্যাপটপটিকে পোস্টমর্টম করে দেখব এর ভিতরে কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তবে এইটাকে পোস্টমর্টম করার জন্য বা খোলার জন্য প্রথমে আমি স্ক্রুড্রাইভারটা নিয়ে নিয়েছি। স্ক্রুড্রাইভারের মাধ্যমে এই ডিভাইসটিকে আমরা খুলবো। এটাকে খুলে নিচ্ছি। পরে এর যে স্ক্রুগুলো রয়েছে খুব সুন্দরভাবে সাবধানতার সঙ্গে এর প্রত্যেকটা স্ক্রু আমরা খুলে নেব। তো এই যে দেখুন, এইভাবে আমরা স্ক্রুগুলো প্রত্যেকটা স্ক্রু খুলে নিব। স্ক্রুগুলো খোলা কমপ্লিট হলে হাত দিয়ে প্রেসার দিয়ে এটাকে আলতো করে ছাড়িয়ে নেব। পিছনের যে প্লাস্টিকের কভারটি রয়েছে এটাকে আলতো করে ছাড়িয়ে নেব। তো সাবধানতা অবলম্বন করে এটাকে ছাড়িয়ে নেব না। এটা এই যে দেখুন, এটা খুব সুন্দরভাবে খুলে আসলো। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটির ভিতরের যন্ত্রাংশগুলো। এখানে যে এটি রয়েছে একটি ব্যাটারি, এই সাইডে একটি ব্যাটারি। এর ডিভাইসে দুইটি ডুয়েল ব্যাটারি সিস্টেম ব্যবহার করেছে। একটা ব্যাটারি দুটো হচ্ছে এর ব্যাটারি। এর মাদারবোর্ডের সঙ্গে ইন্টিগ্রেটেড 4 GB র্যাম রয়েছে এবং এক্সট্রা 4 GB একটা স্টিক রয়েছে। সেগুলো এটি আপনার যে চান এই একটা স্টিক খুলে রিপ্লেস করে এটাকে 20 GB পর্যন্ত কনভার্ট করে নিতে পারবেন। আর বলেছিলাম এখানে কোনো এক্সট্রা এসএসডি স্লট নেই। দেখুন এখানে একটি মাত্র এসএসডি রয়েছে, এছাড়া এর মধ্যে আর কোনো এসএসডি নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ডিভাইসটি, এটি মূলত আমাদের ডিভাইসে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটা এই ডিভাইসটিকে। এই ডিভাইসের এটা মূলত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম কার্ড স্লট। এখানে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, এইচডিএমআই পোর্ট, এই পোর্টগুলো এখানে রয়েছে। এই সাইডে পাওয়ার পোর্ট এবং রয়েছে ইউএসবি পোর্ট এবং এয়ার ব্যান্ড। যে এয়ার ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে এয়ার ব্যান্ড রয়েছে। এই রয়েছে দুটি স্পিকার। এই দুটি স্পিকার আপনারা এই ডিভাইসের ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন। আপনারা যদি এরকম আরো পোস্টমর্টম ভিডিও মানে কোনো ডিভাইসকে খুলে তার ভিতরে যন্ত্রাংশগুলো খোলা ভিডিও আরও দেখতে চান এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।